আর জাহান্নামকে ঢাকা হয়েছে যত আনন্দদায়ক কাজ এগুলি দিয়ে। তাহলে আমি দুনিয়াতে কি করব? কষ্টকর ইবাদত বন্দিগি, নাকি মন যা চাই দুনিয়ার মজা আনন্দ ভোগ বিলাসিতা লুটতে থাকবো? কোনটা করবো বলেন আমার ভাইয়ারা? কোনটা করব? এর সিদ্ধান্ত সবার নিজের নিজের, ঠিক কিনা? যে কষ্ট করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, তার জন্য হলো জান্নাত। আর যেগুলি করবে না, মন যা চাই তাই করবে, আনন্দ ফুর্তির মধ্যে জীবন কাটাবে, তার জন্যই হলো এই জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নাম হলো ভয়ঙ্কর। জাহান্নাম এত কষ্টের জায়গা, এই জাহান্নামের কথা শুনলেই সবার দিল থরথর করে কাঁপতে শুরু করে। জাহান্নামের কথা যখনই আলোচনা করা হয় অন্তর প্রকম্পিত হতে শুরু করে। তার কারণ জাহান্নামের চাইতে শাস্তির কোনো জায়গা নাই, জাহান্নামের চাইতে ভয়ঙ্কর কোনো জায়গা নাই। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের জীবনের পরের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, যিনি জান্নাতের সরদার, যিনি জান্নাতে না গেলে জান্নাতের গেট খোলা হবে না, তিনিও পর্যন্ত আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, দুনিয়াতে কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও, আর পরকালের সে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। আমিন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে প্রায় সব সময় এই দোয়াটা বলতে শুনতাম। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন যে না না, যখন চামড়াটা পুড়ে যাবে, ওই জাহান্নামী শাস্তি ভোগ করবে, এরপরে মুহূর্তের মধ্যে তার চামড়া বদলে আবার নতুন চামড়া গজাবে, ওই চামড়াটাও ফুটতে শুরু করবে। রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন, কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জাহান্নামের যখন চামড়া পুড়ে যাবে, রব্বুল আলামিন ওই চামড়াটাকে বদলিয়ে নতুন চামড়া করে দিবেন, যাতে করে সে আবার নতুন করে শাস্তি ভোগ করে। এইভাবে তার শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ হলেন পরাক্রমশালী, আল্লাহ হলেন হিকমতের অধিকারী, ঠিক কিনা? আমি আপনাদের সামনে সূরা গাশিয়ার তাফসীর সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করছিলাম। বিগত এক জুমায় আমি কিছু আলোচনা করেছি। আমি বলেছিলাম যে সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা 3টি বিষয় নিয়ে কথা বলেছেন। সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টি বিষয়? 3টি বিষয় নিয়ে কথা বলেছেন। প্রথমে আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থাটা কি হবে, ভয়াবহ চিত্র, ওই কিয়ামতের নামটা কি, সে নামটা নিয়ে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে কথা বলেছেন। এরপরে জান্নাতি জাহান্নামী যারা হবে, জাহান্নামে গেলে কি ধরনের শাস্তি, জান্নাতে গেলে আল্লাহ তাআলার নাজ নিয়ামত, অফুরন্ত নিয়ামত রয়েছে, সেটার বর্ণনা। পরিশেষে আল্লাহ তাআলা তার কুদরত নিয়ে আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা কতটা কুদরতের অধিকারী, আল্লাহ তাআলা যা চাই তাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সামান্য কিছু কুদরতের নমুনা দুনিয়াতে দেখিয়েছেন। যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করতে চায় না, মরে গেলেই শেষ হয়ে যাবে, যারা বলে, আল্লাহ তাদেরকে দেখিয়ে দিয়েছেন, দেখো আমি আল্লাহ যদি এরকম কুদরত রাখি তাহলে তোমরা মৃত্যুর পরেও তোমাদেরকে আবার জীবিত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব যে জান্নাতে যারা যাবে তাদের নিয়ামত সম্পর্কে এবং জাহান্নামে যারা যাবে তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরায় সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছেন। প্রথমে যারা জাহান্নামী, আল্লাহ তাআলা বলেন এই দিনে কিছু চেহারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া বুজুহু ইয়াওমাইদিন খাশিয়া, সেই দিন কিছু চেহারা থাকবে নিচের দিকে, লাঞ্ছিত, অপমানিত, তাদের চেহারায় থাকবে আতঙ্ক, আতঙ্কের বিশাল ছাপ, ঠিক কিনা? তো তারা ভীত সন্ত্রস্ত থাকবে যে আমাদের আজকে কি হবে। তো যারা জাহান্নামে যাবে তাদের কি ধরনের শাস্তি, তাদের খাবার কেমন হবে, শাস্তি কেমন হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা
কোরআন ও হাদিসের মধ্যে আছে না নাই? তো এই সূরাটাকে আমি আরো বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই পড়ি ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলা যখন জাহান্নাম এবং জান্নাতকে সৃষ্টি করলেন, তখন সর্বপ্রথম জিবরিল আমিনকে ভিজিট করার জন্য পাঠিয়েছিলেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। প্রথম ভিজিট কার ছিল এই জাহান্নাম? জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাম, তিনি প্রথমে জাহান্নাম ভিজিট করলেন। এটাও তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, রাব্বুল আলামিন বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা আন-নার, জাহান্নামের দিকে যাও। ফারসালা জিবরিল আলাইহিস সালাম ইলাল জান্নাতি, জান্নাতের দিকে পাঠালেন, জাহান্নামের দিকে পাঠালেন। ও আমার জিবরিল, তুমি আমার জান্নাত দেখে আসো, জাহান্নাম দেখে আসো। এই জান্নাত এবং জাহান্নামের মধ্যে আমি কি রেখেছি, যারা জান্নাতি হবে তাদের নাজ নিয়ামত কত, যারা জাহান্নামে যাবে তাদের শাস্তি কত ভয়ঙ্কর, এগুলি তুমি দেখে আসো। প্রথমে গেলেন জান্নাত পরিদর্শনের জন্য। প্রথমে কোথায়? জান্নাত দেখলেন। ফাকালা উনজুর ইলাইহা ওয়া ইলা মা আ'আদতু লিআহলিহা ফিহা ফানাযারা ইলাইহা ফারাজা'a ফাকালা ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমা'ু বিহা আহাদুন ইল্লা দাখালাহা ফাআমারা বিহা ফাহুব্বাত বিল মাকারিহি। জিবরিল আমিন দেখার পরে দেখলেন এত নাজ নিয়ামত, মানুষ যা চাইবে সেটাই জান্নাতের মধ্যে পেয়ে যাবে। মনের মধ্যে যখন কোনো কামনা আসবে, কোনো ইচ্ছা আসবে, সঙ্গে সঙ্গে ওই জান্নাতের সামনে সেটা হাজির করে দিবে কে? বলেন সুবহানাল্লাহ। শুধু মন চাইবে, জান্নাতের সামনে ওই জিনিসটা চলে আসবে। সুবহানাল্লাহ। এত নাজ নিয়ামত দেখার পরে জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহকে বললেন, ও আমার রব, ও ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা, আপনার যত নাজ নিয়ামত আমি জান্নাতের মধ্যে দেখলাম, দেখতে পেলাম, আপনার যে বান্দাই জান্নাতের কথা শুনবে সেই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। যত আমল করা লাগুক, যত কষ্ট করা লাগুক না কেন, সে জীবন দিয়ে জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জিবরিল খেলা এখানেই শেষ না, ফাহুফাত বিল মাখারিহি। আল্লাহ তাআলা এই জান্নাতটাকে যত কষ্টদায়ক কাজ, ইবাদত, বন্দেগী, কষ্টকর বিষয়গুলি দিয়ে ঢেকে দিলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, মিথ্যা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, সব ধরনের পাপ থেকে বিরত থাকতে হবে। যদি সুন্দরী রমণী রূপবতী কোনো নারীর সামনে দিয়ে হেঁটে যায়, চোখ পড়লেও সাথে সাথে চোখটারে ফিরিয়ে নিতে হবে। ঠিক কিনা? কষ্ট আছে না নাই? সবাই পারবে? যত কষ্টদায়ক কাজ আছে এইগুলি দিয়ে আল্লাহ তাআলা এই জান্নাতটাকে ঢেকে দিলেন। আমার ভাইয়েরা, জান্নাতটাকে কি করলেন? ঢেকে দিলেন। এরপরে বললেন, জিবরিল এবার যাও, ইযহাব ইলাইহা ফানজুর ইলাইহা, ও জিবরিল এবার গিয়ে দেখো জান্নাতের অবস্থা কি। জিবরিল আবার গেলেন, গিয়ে যাওয়ার পরে দেখলেন যে সকল কাজগুলো দিয়ে এই জান্নাতে ঢোকার জন্য যা কিছু শর্ত দেওয়া হলো, যেগুলি আমল দেওয়া হলো, যে গুনাহগুলো থেকে বিরত থাকার জন্য শর্ত দেওয়া হলো, এবার জিবরিল আসার পরে বললেন, ওগো আমার রব, ওগো আমার মহান সত্তা, আপনি জান্নাতকে যেগুলি দিয়ে ঢেকে দিয়েছেন, আমার তো ভয় হচ্ছে, খশিতু আল্লাহ ইয়াদখুলাহা আহাদুন, আপনার কোনো বান্দা এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোনো বান্দা পারবে না। যত কষ্টকর বিষয়, ইবাদত, বন্দেগী দিয়ে এই জান্নাতকে ঢেকে দিয়েছেন, এই জান্নাতে কেউ যেতে পারবে না। ঠিক কিনা? যেতে পারবে? 5 ওয়াক্ত নামাজই তো আমরা পড়তে পারি না। আমার ভাইয়েরা, এই জান্নাতে ঢোকার চাবি কি? নামাজ না? জান্নাতে ঢোকার চাবি নামাজ। তো নামাজ হলো সবচাইতে ভারী। ঠিক কিনা? নামাজের চাইতে ভারী কোনো কাজ আছে? এই যে 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক ওয়াক্তের নামাজে কয় টাকা ভ্যাট কাটে আমার থেকে? টাকা নেওয়া হয় নাকি? তাহলে এখানে আমার কোনো খরচ আছে? এখানে আমার কি ঘাম ঝরাতে হয়? কোনো কষ্ট আছে? সুন্দর মসজিদের পরিবেশ, এসে নিরিবিলি পরিবেশে 10টা মিনিট সময় দেব, এই সময়টা আমাদের হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য জিবরিল যাওয়ার পরে বললেন, ও আমার রব, আমার তো আশঙ্কা হচ্ছে আপনার কোন বান্দা এই জান্নাতে প্রবেশ করতে পারবে না।
এবার বললেন, ও আমার জিবরিল, ও আমার ফেরেশতা, এবার জাহান্নামটা ভিজিট করো, জাহান্নামটা দেখে আসো। জিবরিল আমিন জাহান্নাম দেখতে চলে গেলেন। দেখলেন জাহান্নামের মধ্যে যত ভয়ঙ্কর শাস্তি, যত ভয়াবহ আযাব, যদি কোনো মানুষ এই কথা শুনে তাহলে কেউ এই জাহান্নামে ঢুকতে চাইবে না, জীবন দিয়ে হলেও এই জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আল্লাহ তাআলা বললেন, জিবরিল আবার যাও, এবার গিয়ে দেখে আসো। আল্লাহ তাআলা এই জাহান্নামটাকে ঢেকে দিলেন মানুষের যত কামনা বাসনা আকাঙ্ক্ষা, ফাহুফাত বিশহাওয়াত, মন যেগুলি চাই, আমাদের মন যেগুলি খুঁজে বেড়াই, আমাদের মন যে সকল কাজে খুশি হয়, শয়তানি কর্ম, যত ধরনের পাপ অন্যায় যেগুলি আমাদের মন চায়, অন্তর খুশি হয়, এই ধরনের বিষয়গুলো দিয়ে জাহান্নামকে ঢেকে দেওয়া হলো। জিবরিল আমিন দেখার পরে ফিরে আসলেন, আসার পরে বললেন, ও আমার রব, আপনি জাহান্নামকে ঢেকে দিয়েছেন মানুষের মন। আমার তো এখন আশঙ্কা হচ্ছে আপনার কোনো বান্দা পারবে না। ঠিক কিনা বলেন? জাহান্নাম থেকে বাঁচতে পারবে? কারণ যেগুলো কাজ আপনার বান্দারা করবে ওগুলোই জাহান্নামকে ঢাকা হয়েছে, ওগুলোই করবে আর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। পয়েন্ট নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই ছিল জিবরিল আলাইহিস সালামের জাহান্নাম এবং জান্নাতের ভিজিট। দেখলেন কি অবস্থা, ঠিক না? তাহলে আমরা কোনটাতে যেতে চাই বলেন, জান্নাতে নাকি জাহান্নামে? তো জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, ঠিক কিনা? কারণ জান্নাত ঢাকা হয়েছে কষ্টদায়ক যত কাজ এগুলি দিয়ে, আর জাহান্নামকে ঢাকা হয়েছে যত আনন্দদায়ক কাজ এগুলি দিয়ে। তাহলে আমি দুনিয়াতে কি করব? কষ্টকর ইবাদত বন্দিগি, নাকি মন যা চাই দুনিয়ার মজা আনন্দ ভোগ বিলাসিতা লুটতে থাকবো? কোনটা করবো বলেন আমার ভাইয়ারা? কোনটা করব? এর সিদ্ধান্ত সবার নিজের নিজের, ঠিক কিনা? যে কষ্ট করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, তার জন্য হলো জান্নাত। আর যেগুলি করবে না, মন যা চায় তাই করবে, আনন্দ ফুর্তির মধ্যে জীবন কাটাবে, তার জন্যই হলো এই জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নাম হলো ভয়ঙ্কর, জাহান্নাম এত কষ্টের জায়গা। এই জাহান্নামের কথা শুনলেই সবার দিল থরথর করে কাঁপতে শুরু করে। জাহান্নামের কথা যখনই আলোচনা করা হয় অন্তর প্রকম্পিত হতে শুরু করে। তার কারণ জাহান্নামের চাইতে শাস্তির কোনো জায়গা নাই, জাহান্নামের চাইতে ভয়ঙ্কর কোনো জায়গা নাই, ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা আগুন দেখলে সবচাইতে ভয় পাই, ঠিক কিনা? আগুনের কাছে কি মানুষ যেতে চায়? আগুন হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর। আর আগুনে যে একবার পুড়েছে আর কি শাস্তি, সেটা সে ছাড়া আর কেউ বোঝে না, ঠিক কিনা? আগুনে যদি কোনো ব্যক্তির সামান্য পুড়ে যায় তাহলে সে বোঝে যে আগুনে পোড়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে দুনিয়ার যে আগুন আমরা ব্যবহার করে রান্না করি, আমাদের প্রয়োজনে ব্যবহার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাযিহি আল্লাতী ইউকিদু বানু আদম জুজউম মিন 70 জুজউম মিন হাররি জাহান্নাম। তোমাদের দুনিয়ার আগুন এটা হলো এতটা ভয়ঙ্কর, তোমরা সহ্য করতে পারো না, তার কাছে যেতে পারো না, হাত রাখতে পারো না, এক মুহূর্তের জন্য তোমরা তোমাদের হাত সে আগুনের মধ্যে রাখতে পারো না। কিন্তু জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল হবে। কত গুণ বেশি? 70 গুণ বেশি পাওয়ার থাকবে। আল্লাহু আকবার। সে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন দেখে মনে হয় লাল, কিন্তু জাহান্নামের আগুন একদম কালো হয়ে থাকবে। পয়েন্ট নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুনে কি আমরা পড়তে চাই? দুনিয়ার আগুন যদি লাগে তাহলে চামড়া পুড়ে যায়, বেশি হলে একটু গোশত পুড়ে যায়, ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, জাহান্নামীর গায়ে যখন স্পর্শ করবে মুহূর্তের মধ্যে তার শরীর, তার চামড়া সব পুড়ে, তার দিলটাও পুড়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, এতটা শাস্তিদায়ক যে আগুনটাকে জ্বালানো হয়েছে, আল্লাহ বলেছেন এটা আমার আগুন, নারুল্লাহ, এটা আমার আগুন, এতটা ভয়ঙ্কর। তাত্তালিউ আলাল আফিদা,
এই আগুনটা যখন স্পর্শ করবে মুহূর্তের মধ্যে জাহান্নামের হৃদয়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার, কতটা ভয়ঙ্কর আমার প্রিয় ভাইয়েরা। তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর বুঝতে পারলাম না? চামড়া পুড়ে গেল, গোশত পুড়ে গেল, তাহলে তো আমি শেষ, জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম, তাহলে আমার আর কোনো শাস্তি নাই, এমন বিষয়টা নাকি? রব্বুল আলামিন বলেন যে না না, যখন চামড়াটা পুড়ে যাবে ওই জাহান্নামী শাস্তি ভোগ করবে, এরপরে মুহূর্তের মধ্যে তার চামড়া বদলে আবার নতুন চামড়া গজাবে, ওই চামড়াটাও পুড়তে শুরু করবে। রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জাহান্নামের যখন চামড়া পুড়ে যাবে রব্বুল আলামিন ওই চামড়াটাকে বদলিয়ে নতুন চামড়া করে দিবেন, যাতে করে সে আবার নতুন করে শাস্তি ভোগ করে। এইভাবে তার শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ হলেন পরাক্রমশালী, আল্লাহ হলেন হিকমতের অধিকারী, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে শাস্তি চলতেই থাকবে, ঠিক কিনা? তাহলে চামড়া পুড়ে কি শেষ হয়ে যাবে? হ্যাঁ, নাকি আবার নতুন করে হয়ে যাবে? আবার নতুন করে চামড়া বের হয়ে যাবে। এজন্য জাহান্নামের শাস্তির কোনো শেষ নাই। মনে করবে আমি শেষ হয়ে যাব না, শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এই জাহান্নাম কতটা গভীর, কতটা গভীর হাদিসের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে পথ চলছিলেন, সহিহ মুসলিমের বর্ণনা। হঠাৎ করে বিকট আওয়াজ কোথা থেকে যেন আসলো, সাহাবায়ে কেরাম সবাই ভয় পেয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয সামি'না ওয়াজবা, আমরা একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। রাসূল বললেন আতাদরুনা মা হাযা, ও আমার সাহাবারা, এই যে ভয়ঙ্কর একটা আওয়াজ তোমরা শুনতে পেলে, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, সব কিছু জানে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমরা কিছুই জানি না। তার মানে হলো গো আল্লাহর রাসূল, আপনি বলে দেন এটা কিসের আওয়াজ? রাসূল বললেন হাযা হাজারুন উলকিয়া ফিন নারি মুনযু ৭০ খরিফা ফাহুয়া ইয়াহবি ফিন নারিল আন হাত্তা ইনতাহা ইলা কারিহা। ও আমার সাহাবারা, জাহান্নামের মধ্যে ৭০ বছর আগে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল। ওই পাথরটি পড়তে পড়তে তলে যেতে যেতে আজকে গিয়ে ধাপ করে পাথরটি জাহান্নামের নিচে গিয়ে পড়লো। যার আওয়াজ তোমরা শুনতে পেলে, তার মানে জাহান্নাম এতটা গভীর হবে, যদি তার উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়, বিশাল পাথর খণ্ড ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা পড়তে লাগবে ৭০ বছর। সবাই পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদের সবাইকে মুক্তি দাও, সবাই পড়েন আমিন। কি ভয়ঙ্কর জাহান্নাম, কতটা গর্ত! একটা পাথর পড়তে কয় বছর লাগবে আমার ভাইয়েরা? ৭০ বছর লাগবে। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে। এজন্য জাহান্নামের চাইতে ভয়ঙ্কর কোনো জায়গা আছে? শুধু আগুন আর আগুন, আগুনের একটা বিশাল গর্ত, পাথর জ্বালানিতে গিয়ে পৌঁছতে ৭০ বছর সময় লাগে। কতটা ভয়ঙ্কর জাহান্নাম! এই যে আমরা ঠান্ডার সময় ঠান্ডা সহ্য করতে পারি না, ঠিক কিনা? যখন প্রচন্ড গরম শুরু হয়, গা ঘামতে শুরু করে, গরম সহ্য করতে পারে না, ঠিক কিনা? যে হাদিসের মধ্যে এসেছে এই দুনিয়াতে যে গরম এবং ঠান্ডা, পৃথিবীর অঞ্চলে বিভিন্ন সময়, কোন সময় ঠান্ডা হয়, কোন সময় গরম হয়, আবার কোন অঞ্চল আছে যেখানে সবসময় ঠান্ডা, আবার কোন অঞ্চল আছে যেখানে সবসময় গরম। এই যে পৃথিবীর গরম আর ঠান্ডা, এটাও জাহান্নামের আসর। কার আসর? এটা কার প্রভাব? জাহান্নামের। জাহান্নামে একদিন আল্লাহর কাছে অভিযোগ করল, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, ও আমার রব, আমার এক অংশ আরেকটাকে খেয়ে ফেলে, আমার নিজেই নিজেকে সহ্য হয় না। এতটা ভয়ঙ্কর আযাব জাহান্নামের মধ্যে, জাহান্নাম নিজেই সহ্য করতে পারে না। বলে ওগো আমার রব, তুমি আমাকে এতটা ভয়ঙ্কর করে সৃষ্টি করেছো, আমার নিজের এক অংশ আরেকটাকে খেয়ে ফেলে, আমাকে বাঁচাও, মুক্তি দাও। রব্বুল আলামিন তখন ফাআদিনা লাহা বিনাফাসাইনি নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফি, জাহান্নামকে দুইটা শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একটা হলো গরম, আরেকটা হলো ঠান্ডা। দুইটা শ্বাস জাহান্নাম গ্রহণ করতে পারে, একটা গরম থেকে আরেকটা ঠান্ডা। এই দুইটা শ্বাস নেয়, যার সামান্য প্রভাব এই দুনিয়ার মধ্যে আসে, ঠিক কিনা?
আল্লাহ তাআলা যত কুলকায়ন যত সৃষ্টি আছে সব জায়গায় যায়, কত সৃষ্টি আছে ঠিক কিনা, তার মধ্যে দুনিয়াতে কিছু আসে আর সেটার তাপ আমরা সহ্য করতে পারি না। তাহলে ওই জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিলে আমাদের কি অবস্থা হবে কথা বলেন আমার ভাইয়েরা? তাহলে কি আমরা ওই জাহান্নামে যেতে চাই? কথা বলেন। ওই জাহান্নাম কেউ যেতে চাইবে না। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে জাহান্নামে যারা যাবে জাহান্নামীদের খাবার এবং পানীয় কি হবে? হাদিসের মধ্যে এসেছে জাহান্নামীদের খাবার হবে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ। যে গাছ একবার কেউ যদি ভক্ষণ করে তার লাড়ি যা কিছু আছে লাড়ি ভুড়ি সবগুলো গলে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, সবগুলো কি হয়ে যাবে আমার ভাইয়েরা? সবগুলো বের হয়ে যাবে। এটা রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। সূরা গাশিয়ার মধ্যে রব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে যে খাবার দেওয়া হবে ওটা হলো দরি'। জাহান্নামীরা চিৎকার করবে, ওগো আল্লাহ সহ্য হয় না, এত শাস্তি এত আযাব, একটু খেতে দাও, একটু খাবার দাও, আর সহ্য করতে পারে না। তখন তাদেরকে দরি দেওয়া হবে। দরি হলো আরবের এলাকার মরু প্রান্তরের ভয়ঙ্কর কাঁটাযুক্ত খাবার, কাঁটাযুক্ত ফল, সেটা কেউ খেতে পারে না, কোনো প্রাণী ভক্ষণ করতে পারে না। বিষযুক্ত কাঁটাযুক্ত একটা ফল যখন জাহান্নামীরা খাবে তাদের নাড়ি ভুড়ি সবগুলো গলে পচে বের হয়ে যাবে। ওই খাবার তাদের কোনো উপকারে আসবে না, ঠিক কিনা? উপকারে আসবে নাকি আমার ভাইয়েরা? একদম সব গলে পচে বের হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আথিম। যাক্কুম নামক যে কাঁটাযুক্ত গাছ, ভয়ঙ্কর গাছ, বিষাক্ত গাছ, এটা হলো পাপী জাহান্নামী যারা তাদের খাবার হিসেবে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন। সবাই পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে মুক্তি দাও, আমিন। তারপরে যখন পানি চাইবে, কলিজা শুকে গেছে, ওগো আল্লাহ পানি দাও, পানি 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 ছাড়া আর বাঁচি না। তখন তাদেরকে পানি দেওয়া হবে, গরম পানি, যে পানিটা পোঁজ মিশ্রিত হবে, রক্ত মিশ্রিত হবে, টকবগে ফুটন্ত পানি। এই পানি খেলেও তাদের নাড়ি ভুড়ি সব বের হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইসকা মিন মাইন সাদিদি ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিরুহু ওয়া ইয়াতিহিল মাউত। তারা এটা গিলতেও পারবে না, ফেলতেও পারবে না, এতটা ভয়ঙ্কর, এতটা কষ্টকর পানীয়, গরম টকবগে পোঁজ মিশানো পানি, এটা কেউ গিলতেও পারবে না, ফেলতেও পারবে না। তারা খাওয়ার পরে মনে করবে চারিদিক থেকে মৃত্যু তাকে ঘিরে ফেলেছে। চারিদিক থেকে কি? মৃত্যু, কিন্তু মরণ আছে? জাহান্নামে কোনো মরণ নাই। আল্লাহ বলেন ওমা হুয়া বিমাইয়িতিন, সে মরবে না, মরতে পারবে না, কারণ মৃত্যু নামের বস্তুটা শেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর মরণ আছে? ওটা খাওয়ার পরে মনে করে আমি মরে যাবো এখন, এমন অবস্থা তৈরি হবে, কিন্তু সে মরবে না। সে মরবে? মরবে না আমার ভাইয়েরা। এটা হলো জাহান্নামের শাস্তি, জাহান্নামে চলতেই থাকবে, চলতেই থাকবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন জাহান্নামীদেরকে শিকল দিয়ে, আগুনের শিকল দিয়ে পেঁচিয়ে রাখা হবে, বেঁধে রাখা হবে। ওই জাহান্নাম থেকে পালানোর চান্স আছে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। জ্বলন্ত আগুন, টকবগে আগুন, ওই আগুনের বেড়ি রশি দিয়ে জাহান্নামীদেরকে বেঁধে রাখা হবে। এই শাস্তি কি সইতে পারবো? কথা বলেন, সইতে পারবো না। তাহলে এই জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? আর এই জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কি দিয়ে? শুরুতেই বললাম এই জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে আমাদের মন যেগুলো চায় এগুলি দিয়ে। আমরা যেগুলি করি, নামাজ পড়ি, একটা সুন্দরী নারীর সামনে গেলে তাকাই, ঠিক কিনা? মিথ্যা কথা বলতে খুব ভালো লাগে, গীবত করতে খুব ভালো লাগে, মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে প্রতারণা করে নিজে ধনী হতে খুব ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে কষ্টের মধ্যে নিক্ষিপ্ত করে মানুষ গরিব দুঃখীদের ঘাড়ে পা দিয়ে বিল্ডিং তৈরি করতে খুব ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? পণ্য দ্রব্য, বর্তমানে তেল, মানুষের প্রয়োজনীয় বস্তু সংকটে ফেলে দিয়ে ধনী হতে খুব পছন্দ লাগে, এরকম আছে না নাই? কথা বলেন, এগুলো খুব পছন্দ না? অল্প দিনের মধ্যে আমি ধনী, ঠিক কিনা? একটা সংকট তৈরি করতে পারলেই, সিন্ডিকেট তৈরি করতে পারলেই ব্যবসায়ীরা কোটিপতি হয়ে যায়, ঠিক কিনা? হাদিসের মধ্যে বলেন হারাম মানুষের প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় বস্তু কখনো
স্টক করা যাবে না, কখনো গুদামজাত করা যাবে না। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? এগুলো করতে খুব ভালো লাগে। তো জাহান্নাম তো এগুলি দিয়েই সাজানো হয়েছে, এগুলি করবা আর জাহান্নামের মধ্যে ঢুকবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য জাহান্নাম খুব ভয়ঙ্কর। জাহান্নামীরা চিৎকার করবে, ওগো আল্লাহ একটা সুযোগ দাও, এবার জাহান্নাম থেকে বের করে দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, এবার দুনিয়াতে পাঠাও। দেখো কতটা আমল করে তোমাকে খুশি করে, তোমার যত বিধান সব বিধান মেনে আমরা আবার তোমার কাছে ফিরে আসব, আমাদেরকে একটা সুযোগ দাও। দেওয়া হবে নাকি? জাহান্নামীরা ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুননা না'মাল। এতদিন দুনিয়া যত অপকর্ম করেছি, যত পাপ করেছি, যত জুলুম করেছি, ওগো আল্লাহ এগুলি সব বাদ দিয়ে দেব, সব ছেড়ে দিয়ে ভালো হয়ে তোমার কাছে আসব। আল্লাহ বলবেন সুযোগ একবারই ছিল, দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হয় না। ঠিক কিনা? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সূরা ফাতিরের মধ্যে এই কথা এসেছে যে আল্লাহ তাআলা বলেন তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। তোমরা এই জাহান্নামের শাস্তি অনন্তকাল ভোগ করতেই থাকবে, করতেই থাকবে। তোমরা জালেম, তোমাদের জন্য কোনো সাহায্যকারী আসবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো সাহায্যকারী আসবে? কেউ আসবে না, অনন্তকাল এভাবেই থাকতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য এই জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। এই জাহান্নাম সহ্য করার মতো জায়গা না। কিন্তু আমরা যে পথ চলি, যে কাজগুলো করি, এগুলো কি জান্নাতের কাজ নাকি জাহান্নামের? কথা বলেন। হাঁটি তো জাহান্নামের পথে, তো জাহান্নামে না যেতে চাইলে কি হবে? কথা বলেন। এজন্য আমরা যাতে করে জান্নাতের পথে চলি। জান্নাত ঢাকা হয়েছে কষ্টদায়ক কাজ দিয়ে, ইবাদত বন্দেগী দিয়ে, যেগুলি করতে মন চাইবে না, এগুলি দিয়ে জান্নাত ঢাকা হয়েছে। এগুলি করতে হবে, তাহলে আমি জান্নাতে চলতে পারবো। ঠিক কিনা? তাহলে মন চাই জিন্দেগি চললে হবে? অনেকে বলে এই 2 দিনের জীবন, কি আর করবি, একটু আনন্দ ফুর্তি করে নে, পড়েন না আউযুবিল্লাহ। এরকম আছে না নাই? না, এই 2 দিনের জীবনের উপরেই আপনার অনন্তকালের জীবনটা নির্ভর করবে। এই কথাটা ভুলে গেলে চলবে না। ঠিক কিনা? এই কথাটা কখনো কোনো মুমিনের কথা হতে পারে না। ঠিক কিনা? কোন মুমিনের কথা বলতে পারে যে 2 দিনের জীবন যা মন চায় তা কর, মজা লুটে নে? এটা কোনো মুমিন বলতে পারবে না। কারণ মুমিনের বিশাল একটা জীবন সামনে আছে, ওই জীবনটা নির্ভর করে কার উপরে? এই 2 দিনের জীবনের উপরে। এজন্য মুসলমান মুমিন কখনো নিজের মন যেভাবে চায় সেভাবে চলতে পারবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা দিন আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন, জাহান্নাম থেকে পানা চাইতেন। দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের জীবনের পরের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, যিনি জান্নাতের সরদার, যিনি জান্নাতে না গেলে জান্নাতের গেট খোলা হবে না, তিনিও পর্যন্ত আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, দুনিয়াতে কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও, আর পরকালের সে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। আমিন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে প্রায় সব সময় এই দোয়াটা বলতে শুনতাম। সুবহানাল্লাহ। রাসূল এই দোয়া করতেন। এই দোয়াটা মুখস্থ আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সব সময় বলতে হবে। ঠিক কিনা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন কোনো ব্যক্তি নামাজ পড়বে, মাগরিবের নামাজ, তখন কারো সাথে সালাম ফিরানোর পরে, কারো সাথে কথা বলার আগে এই দোয়াটা যেন পড়ে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কয়বার? 7 বার পড়তে হবে। কয়বার? আল্লাহুম্মা আজরিনি মিনান নার। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, আশ্রয় চাই। এভাবে 7 বার বলতে হবে। কয়বার? 7 বার। কারো সাথে কথা বলা ছাড়াই মাগরিবের নামাজে এবং ফজরের নামাজে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা 7 বার করে পড়তে পারে, তাহলে সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। পড়া যাবে তো? এটা হাদিসটা এসেছে আবু দাউদ শরীফের মধ্যে 5079 নম্বর হাদিস। এই হাদিস রাসূল বলেছেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কয়বার করে পড়তে হবে আমার ভাইয়েরা? মাগরিব নামাজের পরে এবং ফজর নামাজের পরে, কারোর সাথে কথা বলার আগেই 7 বার করে দোয়াটা আমরা পড়বো। পারা যাবে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ শেষ করার পরে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন।
রাসূল বলতেন ইযা তাশাহাদা আহাদুকুম ফালাস্তাইজ বিল্লাহি মিন আরবাইন, আমার প্রতিটা উম্মত যাতে করে সালাম ফিরানোর আগেই চারটা জিনিস থেকে আল্লাহর কাছে মুক্তি চায়। কয়টা জিনিস? চারটা জিনিস থেকে। কবরের আযাব থেকে মুক্তি যেন চায়, জাহান্নামের আযাব থেকে যেন মুক্তি চায়, জীবন মৃত্যুর যত ফিতনা এই ফিতনা থেকে যেন মুক্তি চায়, এবং শেষ যুগে কিয়ামতের আগে যে মাসিহে দাজ্জাল আসবে, দাজ্জালের ফিতনা আসবে, এই ফিতনা থেকে আমার প্রতিটি উম্মত যাতে করে সালাম ফিরানোর আগে আল্লাহর কাছে মুক্তি চায়। কয়টা থেকে মুক্তি? এই চারটা জিনিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ শেষ করেই জাহান্নাম থেকে মুক্তি কামনা করতেন, তারপরে সালাম ফিরাতেন। পারা যাবে? তাহলে আমাদের সব সময় দোয়া হবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের পথে পরিচালিত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এই জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। পারা যাবে আমার ভাইয়েরা? আল্লাহর কাছে দোয়াও করতে হবে আর জান্নাতের পথে চলতে হবে। যত গুনাহ মন যা চায় এগুলি থেকে বিরত থাকতে হবে। পারা যাবে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।